গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে বিধ্বস্ত পুরো গাজা উপত্যকা। চলমান যুদ্ধ যন্ত্রণার গভীর ক্ষত তৈরি করেছে শিশুদের মনে। মনমরা এসব শিশুদের খানিকটা আনন্দ দেওয়ার প্রয়াস ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থী রাফা নাসেরের। মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন সঙ্গীতকে। ক্ষণিকের জন্য হলেও শিশুদের মন থেকে দুর্দশার কালো ছায়া দূর করতে চান তিনি। তাই ধ্বংসস্তূপের ওপর বসে তাদের জন্য সঙ্গীতের ব্যবস্থা করেছেন রাফা। একসময় গাজার একটি প্রতিষ্ঠানে পিয়ানো বাজানো শিখতেন তিনি। আমি গাজার আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। ইসরায়েলের আগ্রাসনে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে আমার সব বাদ্যযন্ত্র নষ্ট হয়েছে। অন্যের গিটার বাজিয়ে শিশুদের আনন্দ দিচ্ছি। এই যুদ্ধ ওদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। শিশুদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির বার্তা পাঠাতে চান রাফা। কবে বিশ্ববাসীর নীরবতা ভাঙবে সেই প্রশ্ন তার। আমি সঙ্গীতের মাধ্যমে বিশ্বকে একটি বার্তা দিতে চাই। কখন তারা সরব হবে, কবে এই আগ্রাসন থেকে আমাদের বাঁচাবে, কবে তাদের নীরবতা ভাঙবে। যুদ্ধের আগে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন রাফা। আগ্রাসন শুরু হলে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেন দের আল বালা শহরে। এতে বন্ধ হয়েছে তার পড়াশোনা, সেই সাথে ছন্দ হারিয়েছে স্বাভাবিক জীবনের।